এর লাগি আল্লাহ কইছেন মসজিদ কমিটির গুণ হইল, মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল 5টা। 1 নম্বর হইল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। 2 নম্বর হইল আখিরাতে মানতে লাগবো। আল্লাহরে তো আমরা আলমে আরওয়াত মানিয়ে আইছি, কালু বালা কই আইছি বাবা। আল্লাহ বলতেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সারাই কইছি কালু বালা। কইছি একটা, করিয়ার আর একটা। কইছি একটা আলমে আরওয়াত, আর করিয়ার আর একটা। আল্লাহরে কইছি নমাজ পড়িমু, আল্লাহরে কইছি শরীয়ত মানমু, আল্লাহরে কইছি কোরআন মানমু। আল্লাহরে মানাও তো হলতা মানা। তাইলে আইজা জান ফুনিয়া যে নমাজ পড়ে না, সে আল্লাহর লাগি বেহুরমতি করে, আল্লাহর লাগি ঠকামি করে। কোরআনে করিম আল্লাহ জানাইছেন ও আন্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আমাদের গুমান ছিল ইনসানের মাঝে ইনসান জাতে, আর জিন্নাত হল তাকে জিন্নাত হলে আমরার ধারণা ছিল, আল্লাহর গুমান ছিল আল্লাহ সম্পর্কে কোনোদিন মিথ্যা ধারণা তারা করতো না। আপনি আল্লাহর দুনিয়া তুকাইয়া দেখো, আল্লাহর লগে যদি বাটফারি করে তাহলে মাত্র 2টা জাতে করে। এক জাত হইল জিন্নাতের জাত, আর আরেক জাত হইলাম গিয়ে আমরা ইনসানের জাত। বাড়ি ঘরে আপনার বাঁশ লাগাইলাছে, গাছ লাগাইলাছে, কোনোদিন কোনো একটা গাছে আল্লাহরে গালি দিছে না। এই যে বাঁশ যেটা টাঙ্গাইছেন সেই বাঁশে আল্লাহরে কোনোদিন গালি আইছে না। দরিয়ার মাঝে একটা দিন আল্লাহরে গালি আইছে না। আর ডালাই পাথর যদি তাকে আপনার গড় তাকে করে কোনোদিন আল্লাহরে গালি আয় না। এমনকি দুড়া সাপ, পাটুয়া সাপ, আলো সাপ, জঙ্গলের মাঝে সিংহ আছে, বাঘ আছে, সাপ আছে বাবা। এমনকি উলু বুকা লেংরার মতো ফুকর মতো কোনো বাচ্চাইন যদি জমিন থাকে, এমনকি জিন্নাত আর ইনসান বাদে যত জিনিস জমিনও আছে, কোনো জাতে আল্লাহরে কোনো দিন গালি আয় না। একমাত্র আল্লাহর লাগি বাটফারি করলে 2 জাতে করে। এক জাত হইলাম কি আমরা মুসলমান ইনসান জাত, আর আরেক জাত হইল জিন্নাতের জাত। আপনার বাড়ি গরু ছাগল আসেননি মাতো না? একদিন কোনো সাগি আল্লাহরে গালিয়েছেন? ইলা মেমোরি কার্ড আসেনি হুনবার আকলর আমরা নাই, কিন্তু গালিয়েছে না। কিন্তু মানব জাতি আল্লাহর লাগি বেহুরমতি করে একমাত্র মানুষে করে, আর কে? জিন্নাতে। মনে রাখবা, মসজিদ যারা আবাদ করে এদের 1 নম্বর গুণ হইল যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখব। আমরা তো আমানতু বিল্লাহি মালাইকাতির মাঝে 7 ফরজ পড়েছি। আমানতু বিল্লাহি মালাইকাতির মাঝে 7 ফরজ। এখান মেয়াসা বকলে হিকাইবার লাগে সুন্দর একটা ছন্দ দিয়া দিছেন। না, আমানতু বিল্লাহর অর্থ হইল আমি আল্লাহর উপরে ঈমান আনছি। এই 7টা ফরজ আছে। লাস্ট হইল আখেরাতর মরার বাদে জিন্দাবার উপরে। আর 1 নম্বর শুরু হয়েছে কিতা দিয়া? আল্লাহ দিয়া। আল্লাহ দিয়া, মনে রাখবা। সেই আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস যদি আপনার আমার থাকে না, তাহলে যত মসজিদ আইয়ার যাই, আমার আল্লাহ কইছেন আপনি মসজিদ কমিটি বা মসজিদ আবাদ যারা করে তাদের লিস্ট আপনি নয়। যদি মসজিদ আবাদকারী লিস্ট আপনি আমাইয়া থাকেন, তাহলে 1 নম্বর গুণ থাকা লাগবো আপনার মাঝে, আপনি আল্লাহরে পরিপূর্ণ মানা লাগবো। সুবহানাল্লাহ। আমরা সারা আল্লাহরে মানছি নি, অনুভূতর ফজর হইতো না। আমি সহ ইয়ার আমরা কই তো আশা করি কই, কিন্তু এটা কাজে পরিণত আমরা করতে পারি না। মসজিদ যারা আবাদ করে এদের 1 নম্বর গুণ হইল আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস। 2 নম্বরে আমার আল্লাহ জানায় ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস রাখা লাগবো। আখিরাত, আখিরাত মানে কি? আজকে আপনি মারা গেলে 100 বছর যদি আপনার কবরস্থানে রাখা হয়, লক্ষ কোটি বছর যদি যায় গিয়া তোমার কবরস্থানে থাকা অবস্থায়, এরপরে আপনি আরেকদিন জিন্দা হইবা, আখিরাত তো আপনি উঠা লাগবো। এখানে আপনার পূর্ণ ইয়াকিন যদি থাকে না, তাহলে আপনি আল্লাহর ঘর মসজিদ আবাদকারীত আপনি শামিল নাই। মাছ মারিয়ার জোর নাই,
গাড়ি চালাইয়ার আসর নাই, মাটি তুলিয়ার মাগরিব নাই, গরু ছাগল বান্ধিয়ার বানতে বানতে মাগরিব যায় কি বৌতর ফড়ি না। ইটা দেখাইয়া মসজিদর আবাদকারীর লিস্ট আমরা কোনো দিনও ঢুকতাম পারতাম না। 2 নম্বর গুণ হইল মসজিদ কমিটির গুণ হইল যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে। আল্লাহ বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ এখন আখিরাতের দিন, কিয়ামতের দিন আল্লাহ একজন একজন করে ডাকি ডাকি তার সামনে নিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে একজন একজন করে নিয়া ডাকিয়া উবা করাইয়া সামনে বিচার হইব। ইলা যদি একজন একজন করে শুরু করেন তা কাটা কালার খালি নগর শেষ করতে 10 বছর লাগবে। মাথা সানা মিশা। আল্লাহর জাতর 10 বছর লাগে না, আল্লাহর জাতর লাগে তুচ্ছ সময়, মামুলিক সময়, সেকেন্ড। বেশতি হলে আল্লাহরে বেশত দেখবা, এক জলক মাঝে দি দেখা যাইব, তরক দিব, সেই তরকের লগে 70,000 বছর যাইব। এরপরে জন্নতি একজনে 8জনটে জিকাইবা আল্লাহরে খিলা দেখছ, এক বেটাই কইতে পারত না আমি আল্লাহরে ওলা খান দেখছি। আল্লাহরে যদি কো আপনি কাটা কালোর আস্তা গাউ যত বড় অত বড় দেখছেন, তে তো আল্লাহর সৃষ্টির লগে আপনি তুলনা করলাম। যদি কইন আমি আল্লাহরে দেখছি আসমান ও লাগাইন, আসমান কে বানাইছে? তে তো তান বানানে তাইন যে জিনিস বানাইন ওটার লগে আমি তুলনা করছি তা নেই। আর তাই নিলে সৃষ্টির উর্ধে। সুবহানাল্লাহ। কই এর লাগে কোনো বেটায় কইতে পারত না যে আমি আল্লাহরে ওলা খান দেখছি। ওলা খান যেখান কইতা এখানে লাগি তো ওলা কই আল্লাহরে খোয়ার মতো হিম্মত নাই তো। সুবহানাল্লাহ কইবেন। এর লাগি ব্যস্ত হলে আল্লাহরে দেখবা, কিন্তু বাদে কইতে পারত না কিলা দেখছে। হাদিস শরীফ আইছে আল্লাহর অহংকারের চাদর থাকবো উপরে ডালা, হঠাৎ অহংকারের চাদর হরানি হইব আর জন্নতি হলেও ভাখো আল্লাহরে দেখিলিবা। কোকা সুবহানাল্লাহ। কিতাব উদ্ভাই 60 পাওয়ার বাল ভরবায় সওয়া যায় না, আর আল্লাহর বা সাইয়া জেসা উবাইরি বলি মাথো না। মুসা আলাইহিস সালাম এক পয়গম্বর, এক জর্রা পরিমাণ জলক দেখলা তুর পাহাড় ফাখাররা মুসা সাইকা, হযরত মুসা উঠিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এরাও জর্রা দেখছেন, জর্রা। আমার ভাইরা লক্ষ্য রাখো, ও 2 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনে জানাই আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস যাদের আছে তারা হইব মসজিদ আবাদকারী। কিয়ামত আখিরাতের ওয়াজ আল্লাহর নবী করলে যারা কিয়ামত মানে না, আখিরাত মানে না, আমার নবীরে শরম দিয়া দিয়া তারা কয় ও মুহাম্মদ কিয়ামত কি বারে? ঠাট্টা করতা। নবী কিয়ামতের ওয়াজ করতা, তারা ঠাট্টা করতা। আমরা নবীর লোক, ও মোহাম্মদ আপনি তো ওয়াজ করতে কিয়ামত আর আখিরাতর, তারা নবীরে ছিড়াইয়া কইতা মোহাম্মদ কিয়ামত কোন দিন কোন দিন কোন দিন? ওকে নাউজুবিল্লাহ। আমার আল্লাহর যাতে আল্লাহর নবীরে তারা ইখান ঠাট্টা করা দেখিয়া দেরি করছেন না। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل عسى أن يكون قريبا। হে রাসূল আপনি বলে দাও কিয়ামত অতি নিকটে। সুবহানাল্লাহ। কথাটা বুঝবা। আল্লাহর কিয়ামত আল্লাহর যাতে আল্লাহর হাবিবরে কইছেন কিয়ামত নিকটে। যেদিন কোরআনে করিম নাজিল হইল 40 বছরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমরা অনেকে কই নবুয়তি জাহির হইছে বা নবুয়তি পাইছেন 40 বছর, কেউ আজও কই পাইছেন কেন আমরা মানি না। যে নবী হইতা নবীর দোয়া করি হওয়া যায় না, আল্লাহ বানাইয়া দিলায়। মূলত তো নবী, কিন্তু জাহির হইছে পরে, নবুয়ত প্রকাশ হইছে পরে। ও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমরা নবী জমিন থেকে যাইবার বর্তমানে 1445 বছর। কত বছর? নবীজি জমিনে আসলা 63 বছর। 1445 লগে 63 যুগ দিলে 1508 বছর হইব। 1508 বছর আগে আল্লাহ কইছেন কিয়ামত নিকটে। নিকট আইছে নি কাটা খালি নগর আইছে না তো, কিন্তু কোন দিন আল্লাহ কইছেন নিকটে? কেনে
আমরা 60-70-80-100 বছর ভাইয়ার কত লম্বা আমরা মনে করি আর লম্বা লম্বা হায়াত, এটা আল্লাহর কাছে জলক জলক জলক। সুবহানাল্লাহ। আসানক মাতুল্লে আপনারা বিশ্বাস করতে না, দাকাইকুল আকবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আনছেন বেশতি হলে যে খাজুর খাইবা, বেশতি হলে ব্যস্ত একটা খাজুর পাইবা 12 হাত লম্বা। কয়াত এগুলো নিতে তো টাক লাগবো। সুবহানাল্লাহ কই না? আর হাদিস শরীফ আইছে ব্যস্ত হলা জিনিস আছে, আপনি তো অনেক জিনিসের উদাহরণ পাইতরা কোরআন হদিস, কিন্তু ব্যস্ত হইলা জিনিস আছে মা লা আইনুন রাআত, কোনদিন তোমার চৌকে দেখছেও না। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবে বশর, আপনার বশর মানুষের কোনদিন দিলও ইলা কিছু আইছে না, ওলা জিনিসকে হে ব্যস্ত হইব। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। তো যাও মনে রাখিও, মাঝে দিয়ে এখন কইলাম 12 হাত লম্বা খাজুর। সিদরাতুল মুনতাহা আল্লাহর নবী গেলা, সিদরুন বড়ই গাছ, মুনতাহা লাস্ট বর্ডার, লাস্ট বর্ডার। যে বড়ই গাছ আল্লাহর হাবিব গেলা সিদরাতুল মুনতাহার লাস্ট বর্ডারও, সেই বড়ই গাছের বড়ই হইল কদুলা খাইন। সুবহানাল্লাহ। সেই বড়ই গাছের বড়ই, যে গাছের বড়ই কদু, এই গাছের পাতা কি তৈতো ফেন কচু লাগাই নিত না, মাতো না। হাদিস শরীফের মাঝে আইছেন কুমড়া কদুর মতো বড়ই গাছের বড়ই, আর সেই গাছের পাতা হইল আত্মীর খানো লাগাই। এটা তো আমরা দেখছি না, দুনিয়ার দেখছি নি। ফেন গছুর পাতা লাগাইন কোন গাছের পাতা, বড়ই গাছের পাতা জীবনে দেখছি নি। আমরা দেশ বড়ই আর পাতায় তো একলগে মিল থাকে। পাতা লাল হইলে আর বড়ই যদি লাল হয় তো দেখে হরুতে বাল্লা মারইন, বড়ই ভরে 5টা, পাতা ভরে 5000। হাজার না মিশা? তো যাক মাঠটা চেষ্টা করুন, চিত্রাইতাম না জায়গাত রইত। ও আল্লাহ কইছেন মসজিদ যারা আবাদ করে এর 3 নম্বর গুণ হইল ওয়াকামাস সালাহ। গেল 2টা, এক হইল আল্লাহর উপর বিশ্বাস, 2 হইল আখিরাতের উপর বিশ্বাস। এটা আখিরাত আল্লাহ, এটা যত মাত কথা আছে এটা লম্বা লম্বা মাত আছে, ব্যাখ্যাত গেলে আমি সংক্ষিপ্ত আকারে কই। আর 3 নম্বরে কইছেন আল্লাহ মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল ওয়াকামাস সালাহ, নামাজ রে কায়েম করব। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে, আরো জুড়ে। মসজিদ যারা আবাদ করে এরা নামাজ পড়তো না, নামাজ কায়েম করবো। এরা কিতা করবো? কায়েম করবো। কোরআনে কোনো আয়াত আসেনি আশমিরউদ্দিন সাবরিজি কইয়া নামাজ পড়ো, ইকরাউস সালাত কোনো আসেনি যে সালাত পড়ো, সালাত পড়ো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এই আয়াতের ব্যাখ্যার মাঝে আবিল ফেদা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখরা 3 নম্বর গুণ হইল মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের গুণ হইল নামাজ কায়েম করব। সেই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির লেখছেন আই হিয়া আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বদন, আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল কি নামাজ। ও যেন আমরা হাত দেই, কল্লা লাগাই, আঁটু লাগে, পাও লাগে, বডি লাগে, এই যে আস্তে শরীর লইয়া যে আমরা নামাজ পড়ি, আমরার বদনী ইবাদতের মাঝে ইমাম ইবনে কাসিরের লেখরা সবচাইতে বড় ইবাদত নামাজ। এটা কি বড় আর কোনো বদনী ইবাদত নাই। যদিও হজ আছে বদনী ইবাদত, কিন্তু বদনীর লগে খালি বদন লইয়া গেলে ওই বন্যতা লাগবো, মাথো না। একবারে সৌদি প্রবাসীও বক্কাইয়া হরম এখন ঢুকতে পারত না, ভিসা লাগাইন লাগে, একামা কিতা কিতি করা লাগে শুনছি, মাথা নাই যে কড়া সিস্টেম করছে। ও হইল বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল কি নামাজ। ইমাম ইবনে কাসির লেখছেন হিয়া আল্লাতি আকবারু মিন ইবাদাতিল বদন, নামাজ হইল আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত। এর লাগি আল্লাহর যাতে কইছেন মসজিদ যারা আবাদ করে এরার 3 নম্বর গুণ হইল তারা নামাজ রে কায়েম করবা। নামাজ কি করবা? কায়েম। মনে রাখবা আমি যেটা কইয়া, এটা কিসা নাই, এটা 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 কিছু নাই, বালা করে খেয়াল করবা।
এমনি প্রায় সময় নিজে ফুর্তি করি ওয়াজও ইটা রাত 12টার বাদে আগুয়ান না আগে দিন আর 12টার বাদে আসলে ইউটিউবও উঠি যায় তো যে ইউটিউব দেখে হে তো আঞ্জাওয়ালাও দেখিলার বাদর দিন আঞ্জার সময় দেখার তো যাও 4 নম্বর গুণ আল্লাহ কইছেন ওয়াতাজ যাকাত মসজিদ যারা আবাদ করবে এর 4 নম্বর গুণ হইল তারা যাকাত রে আদায় করব আমার এই মহফিল যদি কোনো যাকাত দেনেওয়ালা ইলা কোনো ধনী বাবা থাকুন ভাই থাকুন পর্দালের কোনো মা বোন চাকরিয়ান থাকুন এমপ্লয়মেন্ট থাকুন নিশ্চয় আপনার দিলের মাঝে এই কথা জাগিয়া উঠিব আমার আল্লাহ কইছেন 4 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরার 4 নম্বর গুণ হইল তারা যাকাত আদায় করব তারা কোনোদিন যাকাত আটকাই রাখতো না মসজিদ কমিটির লোকে মসজিদ আবাদর লোকে যাকাতর কেনে কথা এড হইল অথচ আল্লাহর ঘর মসজিদের মাঝে যাকাত লাগে না মসজিদ যাকাতর মাল গজি কেউ 5 লক্ষ টাকা দিলায় আর পয়সার পরিমাণ বেশ দেখে আপনি লাগাই দিবানি বলে না বলে শরীয়তে অর্ডার দিছে না মসজিদ যাকাতর মাল লাগে না তাহলে মসজিদ যারা আবাদ করে তাদের 5 নম্বর 4 নম্বর গুণ আল্লাহ এখানে কইলা যারা যাকাত আদায় করে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু जो जो जी हम यही जी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ऊपर टरखे ओ बॉक्स को काटी दो वो काटो वो डायरेक्ट काटो देख भाई আমি কই দিয়া যাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু একটু আগে দিয়ে এটা কিলা ফাসিতাম আপনার তোর তোরা কষ্ট করি এক আদাত আইবা বেশ হইবে না আদাত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশমিদু সাদু সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া উম্মতকে বাসাইয়া দরায় অগগুমাইলেন সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আজানে শুনি নবীর নাম কলিমায় লেখা নবীর নাম জান্নাতের দরওয়াজায় নবীর নাম আরো সে আমার নূর নবীর নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার আমি বলতেছিলাম মসজিদ যারা আবাদ করে এদের 4 নম্বর গুণ হইল যাকাত যারা আদায় করে আমি কথা আসলাম যাকাতের মাল মসজিদও লাগে না অথচ মসজিদ কমিটির 4 নম্বর গুণ আল্লাহ এখানে কইলা যাকাত যারা আদায় করব এই আয়াতের ব্যাখ্যার মাঝে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আইহিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালায়েকি যাকাত এমন একটা আমলে মুতাআদ্দিয়া যে আমলের দ্বারা আপনি আল্লাহর সৃষ্টি জগতের লাগি বালাই দেখাইতে পারবা বইন বাগনি বই
বাফরের লাগি বালা দেখাইতা আইনে ঠেকা দিয়া, বইন বাগনিন তোরে কাপড় দিতা আইনে ঠেকা দিয়া, জগাত ছাড়া বাফরে জগাত দিলই তো নয়। মনে রাখবা, আপনি আইনে ঠেকা দিয়ে বাপর তলে মা বাপর তলে খরচা ফোর্স ফোর্স ফোর্স। এক কথা ইয়াদ রাখবা, মা বাবার তলে খরচ করা কিনা ফোর্স ফোর্স। মনে রাখবা, ভাত খাওয়াও, আপেল খাওয়াও, ফান খাওয়াও, খেদমত করো, জুতা দেও, গুয়া দেও, সুরতা দেও, কাপড় দেও, তকি দেও, কুট দেও, জাঙ্গি দেও, বানিয়ল দেও, যে তাত আপনার বাপর তলে করছিবা। এটা শরীয়তে আপনারা কইয়া দিতে ফোর্স। আপনার বাপর তলে খাওয়ানি দেওয়ানি এগুলা করা কিনা কত বড় দায়িত্ব। একবার বানান করো মাথার মাঝে, ফাল্লাত তুলিয়া দেখো আমরা মা বাপরে আমরা করি আর কিতা। অনেক সময় বহুত মা বাপে তো আওলাদের এমনি ছাড়ি দেন, যদি দিল ফাতারে নিয়ে একবার বদুয়া দেন হাইজার আগে ক্যান্সার হয়ে যেতে পারে। কিন্তু মা বাপে এটা করেন না, রাগ খাউস করে বাড়িতেই যায় গিয়া, ইয়া আল্লাহ তাই দিন কইতে আসলো তো যা যা ভাই মরগি যা। আরো উল্টা মসজিদের আশমিনুদ্দিন সাহেবরে কইবা 7-8 জন মেসাও লইয়া কত গান বড় ফুয়ে কয়ে 3 দিনতেই ভাইয়েন না। সুবহানাল্লাহ, করেননি না? এর লাগে এই মায়া দুনিয়াত কোনো বেটাই অর্থ না। এটা কথা শেয়ার করি, নিজেরও মা নাই, মানে এলা খোয়ার কথা নাই, মানে কথাটা হইয়ার আর নিজেরও মা নাই। বাপ আসল, ভাইয়াই নাচল, সব আসল, সারার প্রতি মায়া আছে। কিন্তু অত বছরও আপনারা আজকে ওয়াজ দাওয়াত দিছেন, বা আরো কয় বছর থাকি আমার আশমিরুদ্দিন সাহেবের ছিল আপনার লগে পরিচয় হয়েছে। কোন চাইন এক রাইতে 10 ওয়াজ করিয়া গেলেও গিয়া যেখান মেইন শান্তির জায়গায় কেন আছেন। এর লাগে আমি দি দেখাইলাম যত ওর মা নাই বাবা নাই এই কথা অন্তরের মাঝে রাখিও। যত আপনার বিবি লইয়া বাল্লার দিন কাটুক, বিবিয়ে মার আরাম দিতে পারতাম, দিবার পারবানি কোনো সময় না। আর এটা তো যদিও বিবিয়ে 24 ঘন্টা আপনার ভাও মাথা টিভিয়া দিতরা, কিন্তু মা যদি একবার খালি দাঁড়ো বইয়া 2 মিনিট তখন বোঝা যায় 200 মিনিট আছে। আসা না মিছা? হরুবেলা বেমার পড়ছি তো মাথায় বেমার ধরছে আপনার, যে কোনো বা দাঁড়ো হতিতা মা তানো জরুরত আছে, তো ফেসাব করাত গিয়ে জান বাঁচে না হরুতার শিখাইয়া দেবা জিও ভাঙ্গি চকি ভাঙ্গি পেলাইতে হরুতায় এই বেঠির দিন থেকে দেখতো গিলা। গতিকে যাইন ফেটো লইন তাইন বুধবাইন তাইন লইছেন কিলা। যাই হোক, মাঝে কইলাম মা বাপরে সবসময় আমরা সারা শ্রদ্ধা করতাম, খুব আমিন। আমার ভাইয়েরা, ইমাম ইবনে কাসির লেখছেন মসজিদ কমিটির গুণ, আমার আল্লাহ যে কইছেন 4 নম্বরে যকাত যারা আদায় করে তাই যকাতর বিশ্লেষণ করছেন। কইছেন আয় হিয়া আল্লাতি আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইকি। যকাত কেনে কইলা বলে, যকাত এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমলে আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালা দেখাইতে পারবা। আমি দেখাই, আপনার আর গাঁত এক মানুষে জকাত দিলা, উদাহরণস্বরূপ যেমন আমার তাজ ভাইয়ে ভাইয়া দিলাইলে আশমির বাইরে, আশমির ভাই ভাইলে দিলাইলে আমারে, আমি ভাইয়া দিলাইলাম আর এক বাইরে, কইলাম যাও বা আমার বিপদ চলছে তুমিও কিন নৌকি। হে ভাইয়া দিলাইলো তার আর এক বইন দিয়ে গোর এখান বানাইয়া, হিবাড়ির বইনে লগা করো আর এক বেঠির ওলা বেমার হয়ে গেছে, বাসন লইবার জিও নাই, হান্ডিয়েগু লইয়া দিলাইলো। মালটা কিওর জকাতর মাল কিওর ও যেনে আপনারা গাউরি একজনে জকাত দিলা, ওলা শুয়া 100 মানুষ পর্যন্ত যদি জকাত ছয়, তো 100 মানুষরে শরীয়তে কর আপনি আল্লাহর সৃষ্টির লোকে বালা করছো, অথচ মালটা কিওর বালা করিয়াদ রাখবা। আমি আলির মধ্যে কইয়া দিয়া এই জকাতর মাল কিন্তু আপনি রাখতে পারতা না, অথচ এগুলো বার করাও লাগবো। আর বার করিয়াও তো আপনার এগুলো বেকার যান না, আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালাই করডা। সুবহানাল্লাহ, ইয়াদ রাখবা। এটা তাফসীর থেকে কইয়া। 5 নম্বর গুণ হইল আল্লাহ জানাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কইছেন মসজিদ যারা আবাদ করে এরার 5 নম্বর গুণ হইল তারা এক আল্লাহ ছাড়া আর কেউরে ডরায় না। আপনার আর দেশ বা আমরার দেশ কইন চাই না, আমরা যেটা মুরব্বী অগলর তনাই ধরে লাইছে, টানটানোর মাঘ মাসের দিন শীত বেশি লাগে না যুবকর বেশি লাগে? মুরব্বী খাতা টান দিয়া আটাইতে পারেন না,
চাদর সুন্দর করিয়া হয়তো অনেকে গাত দিতে পারডা না, অত বয়সও ধরি লাইছে, হয়তো পেশা ভালো গেছে নিশ্চিঞ্জার লাগিও ঠান্ডা পানি ব্যবহার করতে পারডা না। আমিও মানি আপনার লগে আমরার মুরব্বী হলো ঠান্ডা বেশ, যুবক হলোর কম, কিন্তু আমি একটা সওয়াল করিয়ার এই কথার লগে কোন চাই না আমরার দেশ যত মসজিদ আইন আছে ফজরের আজান যুবক হকলে দেন না মুরব্বী হকলে দেন? মাথা না জি, বেশিরভাগ ফজরের আজানটা আমরা কম বয়সী সুরগাইনতে দেই না মুরব্বী আসাইনতে দেই? তো ঠান্ডা কার বেশ হইল? জুয়ান হলোর। একটু আগে আপনারা কথার তাকলা কইলা মুরব্বী হলো ঠান্ডা বেশ, এখন আমি ঘুরাইয়া জিকাইলাম আপনারা কোন যুবকর বেশ। যে সময় যুবকে খাতা ফজর তো 2 কিলোমিটার বইয়া তুইয়া আইতে পারবো, আবার উল্টা মসজিদ আইতে পারবো, সেই সময় কিন্তু আমি যুবকে নমাজের হেফাজত করি আর না, সেই টাইমে কিন্তু মসজিদের খেদমত শরীক হইতাম পারি আর না, সেই টাইমে আমি মসজিদ আবাদকারীর লিস্ট ঢুকতাম পারি আর না। কিন্তু যেদিন আপনি মসজিদ আবাদকারীর লিস্ট ঢুকবায় বাবা, সেই দিন কিন্তু আপনি আফসোস করবায় উজু হয়তো রাখতায় পারতায় না। বহুত মানুষ কম বয়স ফাতারে আটিছি আমরা, আর বয়স হয়েছে যেমন আল্লাহর ধরম হয়েছে, ও দেখবা তসবি তো কি বালা, এটা ভালো কথা, কিন্তু হঠাৎ দেখবায় ফেসার ছুটি গেছে, হঠাৎ দেখবায় নমাজও আগর কাতার সবে ওরা তোর রায় আখতাদ আপনার দশে উজু গেছে কি, মানে চেষ্টা করতায় অত বালা এক রাইতে বাদত করতায়, কিন্তু শরীর হস হয়ে গেছে। সেই দিন মানুষে হস্তাই বার কইব হায় রে হায়, তনাই থাকতে যদি আজকে তনাই ফিরিয়াই তো, তাহলে যেমনে মসজিদ এবাদতি থামাইলাম মনে, ফজরের আগে আর বারইলাম না হনে। ইলা আফসোস আমরা করব। আমার বাইরা লক্ষ্য রাখো, সেই আয়াতের পর পয়লা নম্বর আয়াত কোনটা গেছে আপনার জানা আসেনি? আল্লাহ কইলা মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিক হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। আলোচনাটা বুঝবা, আল্লাহ কইতরা মুশরিক হলে আমার ঘর আবাদ করবা, এটা ওই না, এটা হতে পারে না। আল্লাহর এই মাত দ্বারা বোঝা যায় যে মুশরিক হলে মনে হয় মসজিদের খেদমত করছ, বা মসজিদ বানাইছ, বা মসজিদ আবাদ করছ। আল্লাহ যখন কইতরা মুশরিকে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। ও আল্লাহর যাতে কইরা এরাই আবাদ করব, এটাই হতে পারে, এরাই আবাদ করব, সুতরাং এরাই খারা 5 গুণালা। কয় গুণালা? আল্লাহর উপর বিশ্বাস রাখা, রাত্রে মানা, নমাজ রে কায়েম করা, যাকাত আদায় করা, এক আল্লাহ ছাড়া আর আপনি কেউ রে বয় করতা না। মুশরিকে আল্লাহরে ডরায়নি না, এত পূজা করে, শিরিক গুনাহ করে, 3 আল্লাহ মানে, আর কত রে আল্লাহে মানে, এরা শিরিক বলা হয় মুশরিক। ও আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। আমি মাঝখানে মাত তুসলাম, আল্লাহ মুশরিকর মাত্রে এখানে আনলা, নিশ্চয় তো কিতে একটা আছে। আয়াতর ব্যাখ্যা দেখলে দেখা যায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন তাই নেরেস্ট হয়েছেন, কিন্তু তখন ঈমান আনছেন না। হযরতে তালহা কিন্তু ঈমান আনছেন না। একদিন কিন্তু আল্লাহর ঘর হরমর সাবি টানা তো আসলো। কি আসলো? সাবি, হরমর সাবি। আমার ভাইরা আইও, শরম করতে আইও আমার ভাই, মানে মুরব্বী হল দেখে সাহস পাইতরা না, আইও ক ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবে পড়ুকা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফরান ভাগে উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া,
চোখ দুইটা চাইয়া থাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সুতরাং বাবা অকল ভাই অকল কম বয়সী যুবক অকল পর্দা আলের মা বই নকল কষি কষি হাতের সোনামণিরা আমি আলী আমাদের কাছে দিবার কোনটা নাই আমি আল্লাহর কালাম থাকি একটা জিনিস বারবার হইয়ার এই 5টা জিনিস মনে রাখবা যারা মসজিদ আবাদ করে তাদের 5টা গুণ আল্লাহ কোরআন বয়ান করছো আগর এত আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না ও আয়াতর ব্যাখ্যার মাঝে লেখছো হযরতে ইবনে আব্বাস মুসলমান হইছেন না মুশরিক আসলা তাই বদরের যুদ্ধের দিন রেস্ট অবস্থায় মুসলমান হকলরে কইতরা তুমি দেন সৌভাগ্যবান মসজিদ পাইলে নবী পাইলে আবাদ করডায় মসজিদ তুমি দেন নবীর লগে জিহাদ করডায় কিন্তু তখনও তাই ইমান আনছেন না তখন আব্বাসে কইন আমরাও সৌভাগ্যবান আব্বাসে কইন আনা ইমান আনিয়ে কইতরা আমরাও সৌভাগ্যবান বলে কিলা আব্বাসে কইন হাজি অকল হজ আইলে আমি পানি খাওয়াইবার ঠিকাদারি আমার টাইম জমজম পানি বিতরণ করতে আব্বাসে তখন তাই না বই ইমান আনছেন না হাজি অকল হজ গেলে তালহায় কইন আমি চাইলে আল্লাহর ঘরের রাইত কাটাইতাম পারমু কেননা আমার হাতে আল্লাহর ঘরের চাবি আল্লাহর ঘরের চাবি আর তালহায় কইছেন আমি চাইলে আল্লাহর ঘরের হইতাম পারমু আমার চাবি অথচ তালহায় বই ইমান আনছেন না মনে রাখবা আব্বাসে কইন আমি চাইলে হরম রাইত কাটাইতাম পারমু কেননা হাজি অকল হজ যারা আইন তাদেরকে জমজম বিতরণ করার দায়িত্ব আমার টাইম হযরতে আলীর উঠছে গুসা হযরতে আলী কইন লা আদরি মা তাকুলানে ওয়াকাদ সাল্লাইতু ইলা বাইতুল মাকদিস 6 শাহরিন ওয়া আনা সাহিবুল জিহাদ হযরতে আলী কইন এই দুইও মানুষে কিতা গপ করেন আমি জানি না 6 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়িলাম ইলা একদিন ইলাকান কথা আমি কইলাম না অথচ সাহেবে জিহাদ আমি হযরতে আলী আব্বাস আর তালহার কথা শুনিয়া তার মনের মাঝে গুছাই গেছে আমার কথা খেয়াল করবা হযরতে আব্বাসের কথা শুনিয়া মুসলমান হলে কইতরা এরে দেখরাইনি বেটা ইমান না নিয়েও সৌভাগ্যবান তালহায় কইতরা আমি চাইলে ঘরের রাইত কাটাইতাম পারমু কেননা আমার আল্লাহর ঘরের চাবি তো দুইজনে আনা ইমান নিয়া মসজিদ গড়ের দায়িত্ব তাকায় কিছু বড় বড় মাতিতরা কিন্তু ইমান নাই কিতা নাই মনে রাখবা কিতা নাই ইমান নাই ও আমার আল্লাহর যাতে আয়াতে করিমা নাজিল করছেন আর কইছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা বিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন ও আল্লাহ কইছেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ